যে সমস্ত আরএসএসের দালালরা ব্রিটিশের সঙ্গে গাদ্দারি করেছিল তাদের উত্তরসূরি জ্ঞানেশ কুমার কেউ একজন হবে, নচেত প্রকৃতপক্ষে যারা জীবন দিয়ে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে তাদের কাছকে এই ব্রিটিশের দালালরা নোটিশ ধরাচ্ছে, তাদের কাছে আমাদের নাগরিকত্ব প্রমাণ দিতে হবে। তবে জ্ঞানেশ কুমাররা নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় সরকার বা এর সঙ্গে যারাই যুক্ত হচ্ছে তারা জেনে রেখে দিক যে আমরা প্রয়োজনে এই দেশে জীবন দেব, কিন্তু এই দেশের নাগরিকত্ব থেকে যদি আমাদেরকে তারা হটাতে চায় তাহলে দেশ জুড়ে গণ অভ্যুত্থান হবে, দেশ জুড়ে আন্দোলনের সুনামি বইবে, আর সেই সুনামিতে জ্ঞানেশ কুমাররা ভেসে চলে যাবে। আপনারা তো বারে বারে আন্দোলন করেন, একে একে দেখা যাচ্ছে কেন্দ্র সরকার বিভিন্নভাবে আপনাদের অধিকার ছিনিয়ে নিচ্ছে, এটাও এরকম বলে শেষ করে দিচ্ছে। কেন্দ্রীয় সরকার তো গণতন্ত্রকে কবর দিয়ে ফেলেছে, এরা তো ফ্যাসিস্ট হয়ে গেছে। ফলে ফ্যাসিস্টদের মরণের সময় এরকমই হয়, আপনারাও দেখবেন পিঁপড়ের যখন মরণের সময় হয় তখন পাখড়া গজায়, তো এদেরও মরণের সময় হয়ে গেছে বলে এরা বেশি করে নাগরিকের উপরে আক্রমণ করছে। ফলে আপনারা ধৈর্য ধরুন, যেভাবে দেশ জুড়ে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ ইসাই সকলেই গণ আন্দোলনের যে সুনামির ঢেউ তুলেছে, অবিলম্বে এই ফ্যাসিস্ট সরকার এবং তার যত পোষা এজেন্সি আছে তারা সব ভেসে যাবে। আমরা অবাক হয়ে যাচ্ছি, বিজেপির নেতা শুভেন্দু 1-2 বছর ধরে বলছে 1,500 রোহিঙ্গা মুসলিম, যখন একটাও পেল না। শুভেন্দুর টার্গেটকে ফুলফিল করার জন্য কি জ্ঞানেশ কুমার এখানে নির্বাচন কমিশনার হয়েছে? তাহলে আপনি যদি তাই হয় তাহলে ওই অভিজিৎ গাঙ্গুলি যে বিচারপতি থেকে রিজাইন দিয়ে বিজেপির সদস্য হয়েছে, জ্ঞানেশ কুমারও রিজাইন দিয়ে বিজেপি করুক, কিন্তু নির্বাচন কমিশনের মতো একটা পবিত্র জায়গায় বসে বিজেপির এজেন্ডা বাস্তবায়ন করবে আর ভারতবর্ষের মানুষ মেনে নেবে, এটা যেন তিনি মনে না করেন। তিনি যেন মনে রাখেন স্বাধীনতার ইতিহাস। এই বাংলা থেকে বিপ্লবীরা কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার পথ দেখিয়েছিলেন। ফলে আজকেও বাংলার মানুষ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ ইসাই সবাই জেগে উঠেছেন, জ্ঞানেশ কুমারদের মৃত্যু ঘণ্টা অবিলম্বে বাজবে। অনেকে দুটো তিনটে বাচ্চা, তাদেরকেও 6-এর অধিক নোটিশ ধরিয়ে দিচ্ছে, এভাবে তো সংসারে অশান্তি লাগতে পারে। আমার কটা বাচ্চা সেটা জ্ঞানেশ কুমার বলবে? মোদির কটা বাচ্চা মোদিরা কয়া ভাই বোন জ্ঞানেশ কুমার বলুক দিন। নোবেল প্রাপ্ত কবি বিশ্বজয়ী কবি রবীন্দ্রনাথের 7 ভাই বোন ছিল, তিনি আজকে বেঁচে থাকলে তার কি হিয়ারিংয়ের নোটিশ ধরানো হতো? বাংলার মুখ্যমন্ত্রীরা 8 ভাই বোনের। এইসব পাগল আর ছাগল আর ব্রিটিশের দালালগুলো আজকে দেশকে পরিচালনা করছে বলে এই সমস্যা তৈরি হচ্ছে। ফলে এই পাগল ছাগল মুক্ত দেশ আমাদের করতেই হবে। এটার জন্য একটাই বলার যে এটা পুরো ষড়যন্ত্র, এটা পরিকল্পিত ষড়যন্ত্র। এটা মোদি অমিত শাহ থেকে শুরু করে শুভেন্দু এবং জ্ঞানেশ কুমার মনোজ আগরওয়াল একসঙ্গে চলছে একটাই উদ্দেশ্য নিয়ে, সেটা হলো বিজেপিকে বসানো এবং মুসলিমদেরকে তাড়িয়ে, অর্থাৎ ভোটার লিস্ট থেকে তাড়িয়ে এখানে তারা খোলা মাঠ পাবে, ফাঁকা মাঠ পাবে, গোল দেবে সেখানে, এখানে শুভেন্দুকে বসাবে নবান্নতে, এই হচ্ছে ওদের টার্গেট। সেই জন্য আজকে এই সমস্ত ম্যাপিং আনম্যাপিং, এই যে লজিক্যাল ডিস্টারবেন্সি এগুলো চালু করা হচ্ছে এবং এই সমস্তটাই অবৈধ, অসাংবিধানিক, বেআইনি। কারণ 1951 সালে এটা ছিল না, 1961 সালে আইনে ছিল না, এমনকি 1992 সালে যে হয়েছে যেটা আমূল সংশোধনী ছিল না, 2003 বাজপেয়ীর সময়ও ছিল না, এনুপারেশন ফর্ম ফিল আপ করতে পর্যন্ত হতো না, সেখানে ভোটার যাচাই হতো না, এমনকি কে নাগরিক সেটা যাচাই করার ক্ষমতা ওদের ছিল না। বলা হয়েছিল যে আমরা নাগরিক অধিকার আমরা পেতে পারি না, কমিশন নিতেই পড়েছিল। আজকে সবটাই পুরোপুরি সরিয়ে দিয়ে আজকে ইচ্ছাকৃতভাবে বাংলাকে দখল করা, সারা দেশকে দখল করার লক্ষ্য নিয়ে আজকে ষড়যন্ত্র চলছে এবং এই লজিক্যাল ডিফিকাল্টি সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে মুসলিম সম্প্রদায়। আজকে দিনহাটা থেকে শুরু করে শামশেরগঞ্জ, সুজি, জলঙ্গি থেকে শুরু করে নিচের দিকে সমস্ত জায়গায়, দক্ষিণ চব্বিশ পরগনা, আমডাঙ্গা, ভাঙড় থেকে শুরু করে ওই মহারাজ নন্দকুমার, সর্বত্র যেখানে মুসলিম ক্যানিং, আজকে ক্যানিংয়ে খবর পাওয়া গেছে
হ্যাঁ, যেখানে 1100-এর মধ্যে 1100কেই তারা নিয়েছে, তারা মুসলিম সবাই। তো এইটা সব জায়গায় যে চিত্র, আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে। লক্ষ্যতে পৌঁছে গেল। আমরা পশ্চিম বাংলার দলিত মুসলিম আদিবাসীরা অন্তত পড়াশোনা জানি, কোনটা অঙ্ক আর কোনটা বিয়োগ, কোনটা গুণ। আমরা সেই শিক্ষা পশ্চিম বাংলা থেকে দিতে পারি। গণেশ কুমার, আপনি দালালি করবেন বিজেপির হয়ে আমরা জানি না। আর আরএসএস কে বলছেন বাপ। আরে এসসি এসটি ওবিসি সমাজের বাপ হচ্ছে ডক্টর আম্বেদকর, যা পৃথিবীর বুকে 32টা ডিগ্রি নিয়ে এখনো জিন্দা আছে তার আদর্শ প্রাণ। আমরা সেই প্রাণের রক্ত, আর বিশেষ করে বাংলাদেশ থেকে যারা নমশূদ্র সমাজের মানুষ এসেছে আমাদের অনেক এমএলএ এমপি যারা নমশূদ্র সমাজের, বিজেপি দালালি করছে। আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যতক্ষণ মুসলিম আর আদিবাসীরা বেঁচে আছে নমশূদ্রদের একটি ভোটও কাটতে পারবেন না। দরকার হলে 14 তারিখের পরে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জিকেও আমরা দেখিয়ে দিতে পারি পশ্চিমবাংলায় জাতীয় সড়ক অবরোধ হয়ে যাবে। আমরা মুখ্যমন্ত্রী বানিয়েছি মমতা ব্যানার্জিকে, আমরা প্রধানমন্ত্রী বানিয়েছি নরেন্দ্র মোদীকে। ভয় পাবেন না, ভোট हमारा है, राज तुम्हारा है, और राज को अगर गलत रास्ता में चला जाएगा तो बर्बाद कर दूंगा। जो भी हो आप। কিছুদিন আগে মুর্শিদাবাদ জেলায় আন্দোলন শুরু হয়েছে, ওখানকার ডিএম, এসপি এবং ডিএসপি আমরা বললাম আপনার অফিসে গিয়ে আমরা মিটিং মিছিল করতে পারবো না, আপনার যদি দম থাকে স্পটে আসুন, আপনি আমাদের শত্রু নন, আপনি এই দেশের নাগরিক। যদি অন্যায় করে থাকে মুসলমান সমাজের মানুষ, আপনি যা সাজা দেবেন আমরা মেনে নেব। বেড়াগার মানুষ আজকে সচেতন হয়ে গেছে। মুর্শিদাবাদ জেলা আজকেরও বলতে চাই, এই নাগরিকত্ব বিষয় নিয়ে বিশেষ করে মতুয়া সমাজের পাশে তারা দাঁড়াবে, সেই অঙ্গীকারবদ্ধ তারা হয়েছে। আমরা আগামী 25 তারিখে পশ্চিমবাংলা সরকার এবং ভারত সরকারকে একটা বিবৃতি দেব, যদি অবৈধভাবে ভারতবর্ষের নাগরিকত্ব কেড়ে নিতে চাই, ইলেকশন কমিশন আপনাকেও কিভাবে আমরা ডিভোটার করতে পারি তারও রুলস আমাদের জানা আছে। শুধু আইন আপনি শুধু পড়াশোনা করে আসেননি। আমি পশ্চিমবাংলা পুলিশ প্রশাসনকে সম্মান জানাই, আপনারা তো আমাদের শিক্ষকদেরকেও তো লাথি মেরেছেন। আরেকবার নয় দীনেশ কুমার আর গণেশ কুমারকে লাথি মারুন না, আপনারা তো অন্যায় অত্যাচার শোষণের জন্য লড়াই করেন। अरे वो भी इंसान है, मैं भी इंसान हूँ, गलत जो करता है उसको गलत सजा दे दो। আমরা মুসলমান সমাজের মানুষ, আদিবাসী সমাজের মানুষ, শান্তপ্রিয় মানুষ। আমরা মৃত্যুর জন্য তৈরি থাকি, মৃত্যু আমাদেরকে ভয় পায়। তাই আজকে ইলেকশন কমিশনকে আমরা হুঁশিয়ার দিতে আসিনি, তিনি যে ভুল করছেন বিশেষ করে শিক্ষকদেরকে দিয়ে। আজকে শিক্ষকরা চোখের জল ফেলছে, শিক্ষকরা বলতে বাধ্য হচ্ছে যে ইলেকশন কমিশন প্রত্যেকদিন রুলস বদলাচ্ছে। তার কারণটা কি? আগে 58 লক্ষ ছিল, এখন ইলেকশন কমিশন বলছে এটাকে 1,25,00,000 করতে হবে। বাবার জমিদারি পেয়েছো নাকি? তুমি যা মনে করবে তাই আমাদেরকে মানতে হবে, অন্যায় যেটা সেটা অন্যায় বলুন। তাই সর্বোপরি দলিত মুসলিম আদিবাসী ভাই বোনদেরকে বলছি, 14 তারিখের পর থেকে আমরাও খেলা শুরু করতে চাই। আপনার কত দম আছে আমরাও দেখতে চাই। সবাইকে স্যালুট সালাম জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আম্বেদকর জিন্দাবাদ, আম্বেদকর জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবাসী জিন্দাবাদ।